জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রীরাম, জয় ঠাকুর শ্রীরাম। 144 বছর পর মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজ এলাহাবাদে। এই 144 বছর পর এই মহাকুম্ভ কেন? সবাই এই কুম্ভে প্রয়াগরাজে স্নান করছে এবং স্নানের পরে মোক্ষ লাভের একটা কথা বলা হয় যে এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে গিয়ে মোক্ষ লাভ। দেখ, একটা ছোট্ট কথা আমি একটা বলি। মহামহিম ভীষ্ম গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, পাপ থেকে মুক্ত হতে পারে। এটা কিন্তু ভাবতে হবে। তোমার কর্মই তোমাকে পূর্ণতা দেবে, মুক্তির পথে মোক্ষ লাভে নিয়ে যাবে, আবার তোমার কর্মই তোমাকে নরকের পথে নিয়ে যাবে, পাপের পথে নিয়ে যাবে। এই 144 বছর পরে যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভে প্রয়াগরাজে এলাহাবাদে কোটি কোটি মানুষের সমাগম হয়েছে, সাধু সন্ত থেকে আরম্ভ করে সাধারণ মানুষ এবং সমাজে যারা ব্যক্তিত্ববান মানুষ তারা পর্যন্ত। এই মহাকুম্ভ, এই কুম্ভ কয় প্রকার এটা জানা দরকার। কুম্ভ 5 প্রকার। একটা হচ্ছে মাঘ কুম্ভ, কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ আর মহাকুম্ভ। তাহলে কি হলো না, মহাকুম্ভ, পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ, কুম্ভ এবং মাঘ কুম্ভ। এই পূর্ণকুম্ভ 12 বৎসর অন্তর হয়, অর্ধকুম্ভ 6 বৎসর অন্তর, কুম্ভ 3 বৎসর, মাঘ কুম্ভ প্রতি বৎসর। এই কুম্ভ কোথায় কোথায় হয়? 4টি জায়গা নির্দেশিত আছে। একটা হচ্ছে উত্তর ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত। ভারতবর্ষকে 4টে ভাগ করা হলো, উত্তর, পূর্ব, মধ্য এবং দক্ষিণ। ভাগবতে বলা হচ্ছে ভগবান হরিকে, শ্রী বিষ্ণু 4টে ভাগে করেছে, পূর্ণতা দেওয়া হয়েছে, পূর্ণরূপ। সেটা হচ্ছে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, দ্রাবিড়। অঙ্গ হচ্ছে উত্তরাখণ্ড, বঙ্গ হচ্ছে আসাম, কলিঙ্গ হচ্ছে উড়িষ্যা, দ্রাবিড় হচ্ছে দক্ষিণ ভারত। এখানে মহাকুম্ভের জায়গাটা হচ্ছে 4টি জায়গা। এই 4টি জায়গা কোন কোন জায়গা? একটা হচ্ছে দক্ষিণ ভারত, সেটা হচ্ছে মহারাষ্ট্র, নাসিকে ত্রম্বকেশ্বর, গোদাবরী নদী। মধ্য ভারত, মধ্যপ্রদেশ, উজ্জয়িনী, শিপ্রা নদী, মহাকালেশ্বর। আর উত্তর ভারত, হরিদ্বার, গঙ্গা। আর পূর্ব ভারত হচ্ছে এলাহাবাদ, প্রয়াগরাজ। আমাদের শাস্ত্রের, সনাতন শাস্ত্র অনুযায়ী কথিত আছে যে যখন সমুদ্র মন্থনে অমৃত সুধা নিয়ে ধন্বন্তরী যখন উঠেছিলেন, এই অমৃত কলস নিয়ে অসুর এবং সুরেদের, মানে সুর এবং অসুরদের মধ্যে কে আগে ওটাকে নেবে তার একটা প্রতিদ্বন্দ্বিতা চলে। দেবতারা সুরেরা আমরা আমাদের কাছে রাখবো, অসুরা বলল না এই অমৃত আমরা নেবো। এই 12 দিন ধরে টানা পড়েন চলে। আর তাই 12 দিন যেহেতু টানা পড়েন চলেছিল, তাই 12 বৎসর অন্তর পূর্ণ কুম্ভ এই 4 জায়গায় হয়। নাসিকে গোদাবরী,
শিপ্রা নদী উজ্জয়িনী, হরিদ্বার গঙ্গা এবং প্রয়াগরাজ এলাহাবাদ। ঘটনা হচ্ছে কি, এখানে একটা কথিত আছে কাশ্যপ মুনির 13 জন স্ত্রী ছিলেন। মাতা অদিতির গর্ভে স্বয়ং ভগবান এবং দেবতা আকুলের জন্ম হয়েছিল। দিতির গর্ভে হিরণ্যকশ্যপ হিরণ্যকের জন্ম হয় এবং মাতা অগ্নির গর্ভে সমস্ত সর্পগুলোর জন্ম হয়, আর মা বিনিতার গর্ভে আরণি এবং গরুড়ের জন্ম হয়। এই বিনিতা মা গল্প আছে, কথিত আছে, সেই ইন্দ্রিয়ের ঘোড়ার ন্যাজের রং নিয়ে, এবং যার ফলেতে এই অগ্রু বোন বিনিতা মা দিদিকে দাসত্ব বৃত্তি করে দাসী করে রেখেছিল, আর বলেছিল যে যদি তোর কোনোদিন কোনো সন্তান হয়, সেই সন্তান যদি ইন্দ্রলোক থেকে অমৃত সুধার কলস এনে অমৃত যদি আমার সন্তানদের খাওয়াতে পারে, তবেই সেদিন এই দাসত্ব বৃত্তি থেকে তুই মুক্তি পাবি। আজ সেই গরু তার সন্তান, যা ভগবান বিষ্ণুর বাহন, সেই গরুর ইন্দ্রের কাছ থেকে সেই কলস আনতে যায়, এবং সেই কলস আনার সময় যমুনার ধারে বট সেই অশ্বত্থ বৃক্ষের উপরে বিশ্রাম নিয়েছিলেন, ওখানে একটুখানি চলকে পড়েছিল, আজও তা বিরাজ করছে বৃন্দাবনে। আর বাকিটা হচ্ছে গরুর যখন নিয়ে এসে বলে দিয়েছিল ইন্দ্র যে কুশ বিচ্ছিত করে আসন করে, কুশ দিয়ে আসন তৈরি করে তার মধ্যে ওই অমৃত একটু ছিটিয়ে দিয়ে মাঝখানে কলসটা রাখবে, আর আমার সন্তান জয়ন্ত গিয়ে সেটাকে উদ্ধার করে নিয়ে আসবে। ঠিক তেমনি গরু এনে ওইখানে যখন ছিটিয়ে দিয়ে কুশের সেই আসনের মধ্যে সর্পরা এসেছিল অমৃত খাওয়ার জন্য, আর সেই সময় ইন্দ্রপুত্র ও মানে জয়ন্ত কাক রূপে সেই কলসটাকে তুলে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার সময় ওই বিন্দুগুলো 4 জায়গায় অমৃত ছিটকে একটু পড়ে গেছিল। সেই 4 জায়গা হলো মধ্য ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং পূর্ব ভারত। নাসিক গোদাবরী, সম্মুখেশ্বর, উজ্জয়িনী শিপ্রা নদী, মহাকালেশ্বর, হরিদ্বার মা গঙ্গা, আর প্রয়াগরাজ এলাহাবাদ। এই মহাকুম্ভ 12 বার করে 12 বছর অন্তর এই 4 জায়গায় হতে হতে 12 বার যখন হয়, তখন 144 বছর যখন হয়, তখন এই মহাকুম্ভ হয়। এটা কে মানে প্রথম মানে শুরু করেছিল? এটা শুরু করেছিল জগৎগুরু শঙ্করাচার্য। কেন শঙ্করাচার্য শুরু করলেন? এখানে কিন্তু বুঝতে হবে যে আজ থেকে 1425 বছর আগে হযরত মুহাম্মদ এসেছিলেন এবং ইসলাম মত প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই ইসলাম মতে সমস্ত মানুষ ইসলামী হয়ে যেতে লাগলো। শুধু তাই নয়, এদের মধ্যে ইসলামী মতবাদের মধ্যে কিছু জেহাদি মৌলবাদী, যা আজ বাংলাদেশে দেখতে বা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছ, এই জেহাদি মৌলবাদীদের মতো কিছু মানুষের সৃষ্টি হয়। তারা জোরপূর্বক এই ইসলাম মতে মানুষকে প্রভাবিত করতে লাগলো, যার ফলে ঠিক তার 200 বছরের মধ্যে শঙ্করাচার্য তিনি জন্ম নিয়েছিলেন
মাত্র 16 বছর বয়সের মধ্যে সমস্ত ব্রাহ্মণ সম্প্রদায়কে পরাস্ত করে তিনি বেদান্ত মত প্রতিষ্ঠা করলেন এবং উনি এই সনাতন ধর্ম অবলম্বী মানুষকে সংঘবদ্ধ রাখার জন্য তিনি এই মহাকুম্ভ, পূর্ণকুম্ভ বা কুম্ভ মানে অর্ধকুম্ভ, কুম্ভ এবং মাঘ কুম্ভ এইটাকে তিনি প্রতিষ্ঠা করলেন। কারণ আমি তোমাদেরকে ছোট্ট কথা বলি, যেমন ধরো এই পলিটিক্যাল যেসব দল আছে তারা দেখবে এই ছোট ছোট করে ব্লক ওয়াইজে তারা সভা করে, মিটিং করে, তারপরে একটু বড় মিটিং হয়, কতগুলো ব্লক নিয়ে হয়, তারপরে জেলা ভিত্তিক মিটিং হয়, তারপরে একটা মহা মিটিং হয়, বড় সমাবেশ হয়, সব জায়গার মানুষ, সব জেলার মানুষরা আসে। ঠিক তেমনি তৎকালীন জগৎগুরু শঙ্করাচার্য দেখলেন এই সনাতন ধর্মকে যদি রক্ষা করতে হয়, সনাতন ধর্ম অবলম্বী মানুষকে যদি রক্ষা করতে, তাহলে এদের সংঘবদ্ধ রাখার দরকার। যার ফলে তিনি নাগা সৈন্য তৈরি করেছিলেন। এই নাগা সন্ন্যাসী যেটা বলা হয়, নাগা সৈন্য, তারা এই সনাতন ধর্ম অবলম্বী মানুষের উপর যদি কোনো মানে বিরূপ আচরণ বা বিরূপ কোনো প্রতিক্রিয়া আসে, তাহলে তারা সেটাকে রুখে দেবে এবং তাকে রক্ষা করবে। আর এই ছোট ছোট মাঘ কুম্ভ থেকে কুম্ভ, তারপরে অর্ধকুম্ভ, তারপরে পূর্ণকুম্ভ, তারপর মহাকুম্ভ, এই মহাসমাবেশ তিনি এই জন্যই করেছিলেন যে এখানে বেদজ্ঞ ব্রহ্মজ্ঞ পুরুষরা তারা আসবেন, আচার্যরা, এবং সমস্ত সনাতন ধর্ম অবলম্বী মানুষ তারা একত্রিত হবে এবং সেই ধর্ম কথা, বেদ পুরাণের কথা শুনবে এবং তারা মনে থেকে তাদের যে সনাতন ঘরে যারা জন্ম নিয়েছে, যে আদর্শের ঘরে জন্ম নিয়েছে, সেই ভাবধারায় তারা প্রভাবিত হবে এবং এই সনাতন ধর্মের জোয়ার আমাদের সংসার থেকে, সমাজ থেকে, রাষ্ট্রের মধ্যে বিরাজ করবে। এই চিন্তা ভাবনা নিয়ে এই মহাকুম্ভ সৃষ্টি হয়েছে। তোমরা পরিষ্কার বুঝতে পারলে, হয়তো ভুল বলতে পারি, তাহলে তোমরা আমাকে বলতে পারো। কারণ এখানে যেসব সাধু সন্তরা বা যারা আসছে, তারা এখন বর্তমানে দাঁড়িয়ে গেছে কে কবে স্নান করবে, স্নান করার জন্য, স্নান করলে মুক্তি পেয়ে যাবে, মোক্ষ লাভ করবে। আর বিভিন্ন দেশে বিভিন্ন সাধু সন্ত তাদের বৈভবতা এখানে দেখাচ্ছে, কে কত বড় সাধু, কে কত তার দিব্য প্রভাব, কে হাত তুলে তপস্যা করছে, কেউ আগুনে বসে, কেউ জলে বসে। এতে জগতের কোনো কল্যাণ হয় না। জগতের কল্যাণের জন্য যে কাজ করো, আজ সাধুরা, যদি আমি সাধু সন্তদের কথা বলি, আগে সাধু সন্তরা যে ভাবধারায় তারা চলছে, এটা সনাতন ধর্মের, সনাতন আদর্শের কুসংস্কারের মধ্যে বিশেষ করে তারা পরিচালিত হচ্ছে এবং সাধারণ মানুষকে সেইভাবে পরিচালিত করছে। আমি দেখছিলাম যে কোনো ব্যক্তি হাত তুলে নাকি তপস্যা করে, তাহলে জগতের কি কল্যাণ? কেউ আগুনে বসে দেখাচ্ছে, কেউ হাত দিচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে। এদের যদি এত দিব্য প্রভাব, ভারতবর্ষে এত অস্থিরতা কেন?
ভারতবর্ষে কেন এত মানুষের দুঃখ নিপীড়ন, ভারতবর্ষের মানুষের অর্থনীতি থেকে কৃষি এবং মানসিকতার আর যে অধঃপতন কেন হবে? তাহলে তাদের প্রভাব কোথায়? আমি মনে করি যারা শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ যারা সব ব্রহ্মজ্ঞ পুরুষ মানুষ আছেন, আমার মনে হয় তারা এইসব অপসংস্কৃতির মধ্যে তারা নিশ্চয়ই বিরাজ করবে না। হ্যাঁ, তবে সনাতন ধর্ম অবলম্বিত মানুষ আমার ঘরের সকলেই, তাদের মধ্যে চৈতন্যবোধ জাগ্রত, তারা শুদ্ধ চিন্তা ভাবনার মধ্যে আসুক। এবং আমি মনে করি সনাতন ধর্ম অবলম্বী সকল আমার ঘরের মানুষরা, তারা সনাতন আদর্শের জোয়ারে নিজেদের প্রভাবিত করবে। আজ বর্তমান আধুনিকতার যুগে যে পোশাক, তাদের আচরণ, ব্যবহার, আদব কায়দাগুলো মধ্যে আমাদের ঘরের ছেলেমেয়েরা, যুব সম্প্রদায়েরা চলে গেছে, তারা অন্তত তাদের এইসব ভাবধারা থেকে, আদব কায়দা এবং পোশাক পরিচ্ছদ থেকে বেরিয়ে তারা সনাতন আদর্শের ঘরে ফিরে আসবে এবং প্রযুক্তিগতায়, শিক্ষায়, দীক্ষায় তারা আধুনিকতার পরিচয় দেবে। তোমরা ভালো থেকো। আমি মনে করি এটাই সনাতন আদর্শের ভাবধারার প্রভাব। জগৎগুরু শঙ্করাচার্য এই জন্যই এটা প্রচলিত করেছিলেন। তিনি কিন্তু কখনো দেখেননি যে ওইখানে স্নান করে তার পুণ্য হয়ে মোক্ষ লাভ করেছে। তবে হ্যাঁ, স্নান করো, ভেতরে স্নান করো, অন্তরে স্নান করো। আমি একটা কথা বলেই শেষ করব, অন্তরে তাকে রাখো, বিশ্বাসে তাকে বাঁধো, ভক্তিতে তাতে সমর্পণ করো। দেখবে তিনি তোমার ভেতরেই তিনি বিরাজ করছেন। সেই সচ্চিদানন্দ স্বরূপিনী, সেই ব্রহ্ম স্বরূপিনী, সেই আদ্যাশক্তি, মহামায়া, এই প্রকৃতি এবং সেই ব্রহ্মশক্তি, সমস্ত শক্তির আধার তোমার ভেতরেই বিরাজ করছে। তুমি প্রকাশ করো তোমার ভেতর দিয়ে। জয় মা, জয় মা, জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।